আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় সাবস্ক্রাইবার ও ফলোয়াররা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি ব্যতিক্রমী একটা জিনিস শেয়ার করব। বাস্তব একটা ঘটনা। এমন কোনো মানুষ বাদ নাই যে এইগুলি ব্যবহার করেন না। এই যে দেখতে পাচ্ছেন, এই আইপ্যাড অথবা ব্লুটুথ আমরা যেভাবে বলি, ঠিক আছে? এগুলি এমন কেউ নাই যে আমরা ব্যবহার করি না। আরেকটা জিনিস আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলি ব্লুটুথ। ঠিক আছে, এগুলি ব্যবহার করে না এমন কোনো জিনিস, এমন কোনো মানুষ বাদ নাই যে ব্যবহার করে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এগুলি ব্যবহার করলে কি ধরনের ক্ষতি হয়। উপকার তো নাই, ক্ষতি সবচেয়ে বেশি। আমি আমার বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করি বেশি মানুষ নাও কয়েকজনের হলে উপকার হবে। এই জিনিসগুলো, এই ব্লুটুথগুলি আপনারা বেশি বেশি ব্যবহার করবেন না। আমি আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই অথবা অনুরোধ আপনাদের প্রতি, এই ব্লুটুথগুলি অতিরিক্ত মানে হাদ সে জ্যাদা আমরা যেটা বলি যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে কি হবে আমি আপনাদেরকে আজকে আমার বাস্তব ঘটনা, আমার সাথে কি হয়েছে, আমি কতটুকু অসুস্থ হয়েছি এটা ব্যবহার করে আপনাদেরকে আমি জানাবো, বাস্তব ঘটনা। তো এইটা আমি সবসময় আমি এই কানে ব্যবহার করতাম, বেশিরভাগই এই কানে ব্যবহার করতাম, এই কানে কম ব্যবহার করতাম। ঠিক আছে, তো ইনফেকশনটা প্রথম এই কানেই সবচেয়ে বেশি হয়েছে। তো আপনি যখন কানের ভিতরে এটা ঢুকাবেন, আমি দেখাই আপনাদেরকে, এটা এইভাবে যখন কানের ভিতরে ঢুকাবেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এভাবে যখন কানের ভিতরে ঢুকাবেন, আমি কিন্তু এখন আর ব্যবহার করি না, টোটালি ব্যবহার করি না, আমি একবারেই না। আমি মোবাইলে লাউড দিয়ে কথা বলি, ঠিক আছে? এটা আরেকজনের, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য, আপনাদের জন্য কি উপকার হবে সেই জন্য আমি জাস্ট আপনাদেরকে সেটা শেয়ার করব আপনাদের সাথে। আমি এই কানে ব্যবহার করতাম বেশিরভাগ, ধরেন এই 24 ঘন্টার মধ্যে আনুমানিক 10 থেকে 12 ঘন্টা তো আমি ব্যবহার করতামই, কানে লাগিয়ে রাখতাম এবং এই কানে সবচেয়ে বেশি থাকতো। এই কান যখন টায়ার্ড হয়ে যেত তখন এই কানে লাগাইতাম, এখানে কম, এখানে বেশি শুনতাম, মানে হেডফোন ব্যবহার বেশি করতাম। তো এগুলির মধ্যে কিন্তু আরো ক্যাটাগরি আছে, ব্লুটুথ ক্যাটাগরি আছে, আরো বিভিন্ন কালো আছে, সাদা আছে, লাল আছে, পিঙ্কি আছে, আরো অনেক কিছু আছে। তো কিভাবে আমি অসুস্থ হলাম, এটা আমি এখানে বেশি বেশি ব্যবহার করতাম। ব্যবহার করতে করতে প্রায় আমি 2 বছর, 1.5 থেকে 2 বছর আমি লাগাতার ব্যবহার করি। একটু অবসর পেলে এটা ব্যবহার করে ঢুকাই দিতাম। একটু অবসর হলে আমি মানে হয়তো গান শুনতাম, নয়তো ভিডিও ভিডিও দেখতাম। এভাবে অনেকদিন চলে যায়, 1 থেকে 1.5 বছর, প্রায় 2 বছরের কাছাকাছি আমি প্রবাসে আসার পরে। আপনাদের কিন্তু বাস্তব ঘটনা বলতেছি ভাই, অনুরোধ করে বলি, এগুলি ব্যবহার করলেও কম করবেন, প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না। মানে এখন একটু ধরেন কাজ করতেছেন, একটু বিজি, 5 মিনিট 10 মিনিট কথা বলেন, তারপর আবার খুলে রেখে দিবেন। আমার অনুরোধ, কারণ আমি নিজে ভাই কি একটা অবস্থার মধ্যে দিয়ে ছিলাম, আমি হয়তো এক পার্টে সবটা শেষ করতে পারবো না, আমি 2টা পার্ট করবো এটার। মানে আমি কাহিনীটা সবটা বলতে গেলে অনেক অনেক টাইম আমার দরকার, আমি সংক্ষেপে পারবো না। ঠিক আছে, তো আমি 2টা পার্ট করব। আমি আস্তে আস্তে আপনাদেরকে বলার চেষ্টা করব। ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন, অনুরোধ থাকবে, কারণ অনেক ভাইয়ের উপকার হবে, সত্যি বলছি, অনেক ভাই বোনের উপকার হবে যদি এটা কম ব্যবহার করেন। আপনাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হবে। আর কানে কোনো প্রবলেম হলে যতটুকু যন্ত্রণা, মানে আমার চেয়ে ভালো করে হয়তো জানে না। আর আমি আমি কাহিনীটা বলি, ব্যবহার করতে করতে যখন হঠাৎ একদিন আমার আমি যখন অতিরিক্ত পরিমাণে ব্যবহার করি, আমি তো বুঝতে পারি নাই যে এরকম হয়ে যাবে। যদি বুঝতাম তাহলে তার বেশি ব্যবহার করতাম না। ঠিক আছে? তো পরবর্তীতে আমি হঠাৎ একদিন আমার মাথা চক্কর মারছে। মাথা চক্কর দিয়ে আমি আন্ধেরা মানে কি ঘোলা দেখতেছি চোখে। তো এটা যে এখান থেকে হঠাৎ করে আমার আমি ডাক্তারের কাছে যাওয়ার পরে মানে কাহিনীটা ওখানে কি হয়েছে, তারপর আমি বলতেছি আমার মাথায় পানি দাও, সাথে লোক ছিল, আমার মাথায় পানি দাও। হ্যাঁ, তারপর আমি উঠে হাঁটতেছি, মানে আমি পড়ে যেতেছি এরকম মনে হচ্ছে হঠাৎ করে, মানে আমার কোনোদিনও এরকম হয় নাই।
কেন হঠাৎ করে এরকম হলো? তারপর আমি বললাম আমাকে দ্রুত ডাক্তারকে, আমি আমার মুদিরে ফোন দিছি, আমার কফিলে, যে আমার আরেকজনও ফোন দিছে যে আরিফে একটু অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে, আমি বলেছি আমার তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যেতে বলো, কারণ আমি কি যে হঠাৎ করে হয়ে গেছে আমি নিজে বুঝতে পারছি না, যে এটা যে আমার কানের ইনফেকশন আমি নিজে বুঝতে পারিনি। তারপর সাথে সাথে একটু পানি রাখলাম, একটু রেস্ট নিলাম। রেস্ট নিলে যখন আমি বসতেছি আমার ভালো লাগতেছে না, আমার হাঁটতে হবে, আমি মানে কি যে হয়ে গেছে আমার সাথে। তারপরে এইখানে আমি আমার মুদিরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরে বলতেছে ব্লাড প্রেশার লো হয়ে গেছে। তারপর বলছে বেশি করে লবণ খাবেন, চিনি খাবেন, এই সেই আরো অনেক কিছু বলতে, জুস খাবেন বেশি করে, হ্যাঁ বেশি করে খাবেন, এই সেই লবণ বেশি করে খাবেন, বলে দিছে যে লবণাক্ত জিনিস বেশি পরিমাণে খাবেন। আমার ব্লাড প্রেশার লো হয়ে গেছে। এখন ব্লাড প্রেশার কেন লো হয়ে গেছে আমি তো বুঝা, মানে এটা তো আর বাংলাদেশের ডাক্তার না, ঠিক আছে, যে সবকিছু আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। তো সৌদি আরব আমার চিকিৎসা হয়েছিল প্রায় 7 থেকে 8 মাস আমি এই চিকিৎসা করছি সৌদি আরবে। কয়েকদিন পর পর আমার ডাক্তার কাছে যাওয়া লাগছে, কারণ কান এই যে অবস্থাটা আমার কিভাবে হয়েছে, ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 1 বছর 2 মাস, 1.5 মাস, 2 বছরের কাছাকাছি সময় পর্যন্ত আমি এটা ব্যবহার করছি। সেই জন্য আমার রোগটা হয়েছে কি স্টেপ বাই স্টেপ, আমার রোগটা হয়েছে স্টেপ বাই স্টেপ। সেই জন্য আর আমার এই রোগটা যাইতেও স্টেপ বাই স্টেপ যাবে। আমি কিন্তু এখনো পর্যন্ত সুস্থ হইতে পারি না পুরোপুরি। এখন আমি বর্তমানে কোনো ধরনের বেশি আওয়াজ আমি সহ্য করতে পারি না। অতিরিক্ত ধরেন একটা গাড়ি একটা হর্ন মারছে আমার কানের কাছে এসে, আমি এই কানে আমি সহ্য করতে পারি না, আমার কানে ব্যথা করে, ঠিক আছে। এখনো আমি প্রায় 1 বছর হয়ে গেছে, আমি মানে অসুস্থ হওয়ার পরে 1 বছর হয়ে গেছে, চিন্তা করেন। আমি ঠিক হইতে মনে হয় আরো 1 বছর লাগবে পুরোপুরি ঠিক হইতে। এখন 95-60 মানে 95-96% সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আরো অনেক গ্রো আপ হইতেছে আমার কন্ডিশন। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আর কাহিনীটা, তারপর আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার তো বলছে যে ব্লাড প্রেশার লো, খাওয়া দাওয়া সুন্দরভাবে করবেন আর লবণ বেশি করে খাবেন। কিন্তু আমি 3-4 দিন পরে আমার মানে আরো কেমন জানি লাগে, আমার ভালো লাগতেছে না কোনো কিছু। আমি যখন দেখতেছি আমি আমার এই মোবাইলের দিকে আমি তাকাইতে পারি না, আমার মাথা ঘুরে, ঠিক আছে। আমি কোনো একটা জিনিসে এক নজরে, যে কোনো একটা জিনিস আমি মনোযোগ দিয়ে দেখতে পারি না যে এই জিনিসটা কি। আমার চোখের সমস্যা না, মানে এখন আমি কোনো কিছুর দিকে মনোযোগ করে তাকাইলে আমার মাথা ঘোরা। রোগ তো এখনো ধরা পড়ে নাই, আসলে সমস্যাটা কি। তারপর একজন ডাক্তারের কাছে গেলাম, আমার কানের ভিতরে ইনফেকশন হয়ে গেছে হঠাৎ করে, ঠিক আছে। এই মানে আস্তে আস্তে আমি বুঝতেছি যে আমার কানে কোনো সমস্যা হইতেছে, ঠিক আছে। আমি শুনতে প্রবলেম হয়, কথা কইতে পারি না, বাড়িতে প্রায় 3-4 দিন পর্যন্ত আমি কথাই বলতে পারি নাই। হ্যাঁ, যে মোবাইলের দিকে তো তাকাইতে পারি না, 1 মিনিট তাকাইতে পারি না আমি, মানে কি কান্না, বাড়িতে কথা কি যে হয়ে গেছে আমার। ভাই ওকে বাস্তব ঘটনা ভাই আমার সাথে ঘটছে। হ্যাঁ, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই যে ব্লুটুথ পরিহার করুন। এটা যত কম ব্যবহার করতে পারেন ততই আপনার স্বাস্থ্যের জন্য মঙ্গলজনক। আমি একজন ভুক্তভোগী, আমি একজন ভোক্তা, আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলতেছি যে এই জিনিসগুলি ভালো না। আমি এখন কিন্তু বর্তমানে টোটালি কিন্তু আমি এটা এখন আর ব্যবহার করি না। কেন করি না জানেন? আমি এখন বাড়িতে কথা বলি লাউড স্পিকার দিয়ে। আমি ব্লুটুথও ধরি না। আমি আমার ব্লুটুথ আরেকজনকে দিয়ে দিয়েছি, ভাই লইয়া দাও। আর মানে যারাই বেশি ব্যবহার করে আমি তাদেরকে অ্যাডভাইস দেই যে ভাই আপনারা কম ব্যবহার করবেন। আমাকে তো দেখছেন, আমার অবস্থা যেন, মানে আমার মতো অবস্থা যেন আপনাদের না হয়। কি আর বলবো? আচ্ছা যাক। তো বড় ডাক্তারের কাছে গেলাম পরবর্তীতে, প্রায় 15-20 দিন হয়ে গেছে। আমি তো সুস্থ হই না। কি রোগ হয়ে গেল? একজন মানুষ অপারেশন করলে প্রায় 10 দিন, 15 দিন, 20 দিনে সুস্থ হয়ে যায়। কিন্তু আমার এমন রোগ 15-20 দিন হয়ে গেছে আমি এখনো সুস্থ হইতেছি না পুরোপুরি। তখন আমার কানের ভিতরে আরো কি মানে রক্ত বের হয় এরকম। ঠিক আছে? আমি কানের ভিতরে ধরতে পারি না। মানে কানে অনেক ইনফেকশন হয়ে গেছে। অতিরিক্ত না, মানে কাস্টমার এখানে তো ডাক্তারে তো আমাকে ওষুধ দিছে, ঠিক আছে, ওষুধ খাইতেছি, তারপরও ভালো হইতেছি না। তারপর বড় ডাক্তারের কাছে গেছি, পরে বলতেছে যে আপনি কি ব্লুটুথ বেশি ব্যবহার করতেন? আমি বলছি হ্যাঁ আমি ব্লুটুথ বেশি ব্যবহার করতাম। আরবিতে বলে সাম্মা সাম্মা সাম্মা, ঠিক আছে, বলতে আপনি সাম্মা বেশি ব্যবহার করেন? হ্যাঁ আমি ব্যবহার করছি বেশি। তো সেই জন্য আপনার ইনফেকশন হয়ে গেছে, ব্লাড প্রেশার লো হয়ে গেছে এবং আপনার কানে ইনফেকশন হয়েছে, ঠিক আছে। আপনি এটা যাইতে টাইম লাগবে, আস্তে আস্তে আপনি মানে চিকিৎসা করতে হবে, ঠিক আছে, এরকম। আমি ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে,
ঠিক আছে, আমি যতটুকু বুঝতেছি। আচ্ছা, শর্টকাট আমি বলে ফেলি, 2টা ভিডিও বানানো সম্ভব না হয়তো। তারপরে যদি সম্ভব হয় আমি 2য় পার্টে এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। ঠিক আছে, আমার কাহিনীটা যদি মানে আপনাদের পুরো কাহিনী শুনতে মনে চায় তাহলে কমেন্ট করেন। কমেন্ট করলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পুরোটা জানানোর চেষ্টা করব। ভিডিও শেয়ার করবেন। তারপরে ডাক্তারে বলছে যে আপনি আস্তে মানে এটা পুরোপুরি যাবে না। প্রায় 1 মাস হয়ে গেছে। তারপর আমি কপিলে বললাম আমার ছুটি দেয়, আমি দেশে যাবো। ছুটিও দেয় না, বলতেছে আচ্ছা দিমু দিমু দিমু, ছুটিও দেয় না আমার। এই একটা অবস্থার মধ্যে পড়ছি, চিকিৎসা করতে পারতেছি, মানে এদেশে চিকিৎসা আমার মন মতো হইতেছে না। ঠিক আছে, আমি যে অসুস্থ, তারপর মানে বুকের ভিতর জ্বালা, ফিডে জ্বালা পোড়া, মানে কান ইনফেকশন, কানে ধরতে পারি না। ঠিক আছে, ওষুধ দিয়েছি বিভিন্ন কানের, মানে কানে পানির মতো একটা ওষুধ দিয়েছি লিকুইড, হ্যাঁ, তারপর অ্যান্টিবায়োটিক এই সেই খাইতেছি, খাওয়ার পরও তো কাজ তো হইতেছে না। কারণ আপনারা ধরেন জিনিসটা, আমার রোগটা কিন্তু আসছে স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ধীরে ধীরে, এটা যাইবো আস্তে আস্তে ধীরে ধীরে এরকম। ঠিক আছে, আমার ডাক্তার 2-3 জন, আমি তো অনেক ডাক্তার দেখাইছি, প্রায় 6 থেকে 7 জন ডাক্তার চেঞ্জ করছি। ঠিক আছে, এই হসপিটাল থেকে এই হসপিটাল, এই হসপিটাল থেকে এই হসপিটাল, ইন্স্যুরেন্স সহকারে। ঠিক আছে, কপিলে অনেক টাকা খরচ হয়েছে আমার তলে। তারপর এর পরিপ্রেক্ষিতে লাস্ট ফাইনালি যেটা হয়েছে, আমি মানে বুঝতে পারছি অনেক বাঙালি ডাক্তার সহকারে, বাঙালি হসপিটাল আছে এখানে, মানে বাংলাদেশি ডাক্তার আছে এখানে, বাংলাদেশি ডাক্তার। আমি গিয়ে দেখাইছি, মাথায় পুরো মাথায় স্ক্যান করছে, এক্সরে করছে, কইরাও কোনো কিছু পায় না। বলতেছে আপনার তো কোনো কিছু নাই, কোনো রোগ নাই। আমি তো জানি আমার রোগ আছে, কারণ আমার তো এটা ভালো হইতেছে না। আমি বড় একটা আওয়াজ, মানে একটা গানই শুনতে পারি না, একটা গান যে শুনবো, একটা ওয়াজ যে শুনবো, এরকম মানে আমার টলারেট, মানে এইটা কন্টিনিউ করতে পারি না, আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, মানে কেমন একটা আস্তে আস্তে এরকম একটা ইয়ে হয়ে গেছে। 1 মাস পরে আমি ভালো করে, মানে কেউ যদি আমার সামনে জোরে একটা কারো কুদানি দেয়, মানে চিৎকার করে, তাহলে আমি এটা সহ্য করতে পারি না। এই একটা অবস্থা, 1 মাস পরে আমার এই অবস্থা হয়ে গেছে। কেন এরকম হলো? আমি ডাক্তারে গিয়ে বলছি যে আমি তো, কেউ যদি আমার সামনে একটা চিল্লি দেয়, আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, আমার তো কাজ করা লাগে, এখানে অনেক মানুষ কথা বলে, তা আমি কিভাবে কি করবো? বলতেছে না, এটা আস্তে আস্তে ভালো হয়ে যাবো। ওষুধ দিতেছে, ওষুধ দিয়ে ভালো তো আর হয় না। আমি তো, কেউ যদি জুড়ে একটা, আমি বলো আস্তে, আমি বলি আস্তে আস্তে ভাই, একটু কানে সমস্যা। আর এই যে অতিরিক্ত আওয়াজ হইলে আমার কানে এই জায়গাতে ব্যথা করতো, এখন আর করে না আলহামদুলিল্লাহ। ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণ আওয়াজ আমি এখনো সহ্য করতে পারি না। তারপর কি করলাম, ফাইনালি 6 মাস না 7 মাস পরে আমি বাংলাদেশ ছুটিতে গেছি। ঠিক আছে, আমি ছুটিতে আসছি, প্রায় কয়েকদিন হয়েছে। ছুটিতে যাওয়ার পরে প্রায় আমি 4 বার ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখায় বাংলাদেশের ডাক্তার বলছে আলহামদুলিল্লাহ আপনার কন্ডিশন আগের চেয়ে অনেক ভালো। আসলে আগের চেয়ে অনেক অনেক ভালো। আর বাংলাদেশের ডাক্তার, আমি বাংলাদেশে যাওয়ার পরে বলছে আমারে তুলা লাগা রাখবেন। তা আমি মাঝে মধ্যে তুলা এখন আর লাগাই না, আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক সুস্থ। তা আমি পুরো কাহিনীটা আপনাদেরকে একসাথে একটা ভিডিওর মধ্যে বলছিলাম, 2টা ভিডিওর মধ্যে দিব, একটা ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। ভাই অনুরোধ, কেউ এই ব্লুটুথ গুলি ব্যবহার করবেন না, আর করলে অনেক কম করবেন। হ্যাঁ, কথা বলছেন কতক্ষণ, 5-10 মিনিট কথা বলছেন, তারপর খুলে রেখে দিলেন আপনি আপনার জায়গার মধ্যে। ঠিক আছে, এগুলি সহকারে কিন্তু, এই যে এগুলি সহকারে ডেঞ্জারাস, অনেক ডেঞ্জারাস। এগুলি স্বাস্থ্যের জন্য যে কত ক্ষতিকর, কেউ যদি আমার মতো অসুস্থ হন তাহলে বুঝতে পারবেন, এর আগে কেউ বুঝবেন না। আশা করি আমার ভিডিওটা, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এই ব্লুটুথ ব্যবহার করার ফলে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। আলহামদুলিল্লাহ আগের চেয়ে এখন অনেক সুস্থ আছি। একটা ছোট্ট একটা ব্লুটুথ আমারে অনেক অনেক বেশি হয়রানি করছে, অনেক বেশি। আজকে থেকে 1 বছর ধরে, আজকে থেকে মানে 1 বছর ধরে আমি অসুস্থ। চিন্তা করেন, এই একটা জিনিস আমার কতটুকু ভোগান্তির মধ্যে ফেলছে, আর কত টাকা যে খরচ হয়েছে তা তো ইয়ত্তা নাই, শেষ নাই। ঠিক আছে ভাইয়ারা, আর ভিডিওটি আশা করি শেয়ার করে রাখবেন। বারবার কেন বলতেছেন যে আবার উনি বলে বারবার শেয়ার করার জন্য। কেন? মানুষকে সচেতন হওয়ার দরকার আছে, মানুষের পাবলিক অ্যাওয়ারনেসের দরকার আছে, বুঝছেন? তো আশা করি আপনারা মানুষকে সচেতন হতে সহায়তা করবেন। আর এগুলি থেকে আমি বারবার বলি, এগুলিকে যত পারেন অ্যাভয়েড করবেন। এই আর কি, একটা সচেতনামূলক একটা ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।